মাছ মাংস না খেয়ে মাঝে মধ্যে একটুখানি স্বাদ বদলের জন্য আপনারা এইরকম ভাবে মুসুর ডালের ধোকার ডালনা বানিয়ে নিতে পারেন। এটা কিন্তু খুবই অল্প তেলে হয় আর খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই জিমাস কিচেন। আমি এখানেতে হাফ কাপের একটু বেশি মুসুর ডালকে 3-4 ঘন্টা ভিজিয়ে রেখে ভালো করে পেস্ট করেছি। খুব একটা পাতলা করবেন না, এইরকম রাখবেন। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর 3-4টে লঙ্কা কুচি করে দিয়ে দিলাম এর মধ্যে। আর দিয়ে দেবো 2টো ডিম। আপনারা ডিমটা 3টেও দিতে পারেন কিংবা একটাও দিতে পারেন। এখানে 2টো ডিম দিয়ে দিলাম আর 1 টিস্পুন মতো আদা রসুনের পেস্ট আর ডিমের গন্ধটা কাটানোর জন্য হাফ টিস্পুন মতো গরম মশলা আর হাফ টিস্পুন মতো হলুদ দিয়েছি। দিয়ে অল্প পরিমাণ মতো একটুখানি লবণ দিয়ে খুব ভালো করে এটাকে ফেটিয়ে নেবো যতক্ষণ না মিশ্রণটা সমস্ত এক হয়ে যাচ্ছে। আমার ফ্যাটানো হয়ে গেছে। এদিকে ফ্রাইং প্যান গরম করে 1 টেবিল স্পুন মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন খুব ভালো গরম হয়ে যাবে তখন ওই ডালের মিশ্রণটা এর মধ্যে ঢেলে দেবেন। ডালের মিশ্রণটা এর মধ্যে ঢেলে দিয়ে ওপর থেকে স্প্যাটুলারের সাহায্যে আমি সমান করে দিয়ে মিনিট 5 ঢাকা দিয়ে রাখবো। দেখুন আমার পুরোই রেডি হয়ে গেছে। এটা আপনারা চাইলে উল্টেও দিতে পারেন, না হলে না দিলেও কোনো অসুবিধে নেই। এটা আমি একটুখানি জাস্ট উল্টে আপনাদের দেখিয়ে দিলাম। এরকম ভাবে খুব সহজেই এটা উল্টে যাবে। এবার ঠান্ডা করে নিয়ে আমি থালার মধ্যে এটাকে শেপ দিয়ে দেবো। আপনারা চৌকো চৌকো কাটতে পারেন, লম্বা লম্বা ট্রায়াঙ্গেল হিসাবেও কাটতে পারেন। যে যেরকম শেপ পছন্দ করবেন সেইভাবেই কাটবেন। আর এটা জানেন তো এমনি শুধু শুধুও খাওয়া যায়। আপনারা চায়ের সঙ্গে কিংবা এমনি শুধু স্ন্যাক্স হিসাবেও খেতে পারেন। অসম্ভব সুন্দর খেতে হয়। দেখলেন তো অল্প তেলের মধ্যেই পুরো জিনিসটা হয়ে গেল। আমি এখানে চৌকো চৌকো করে কেটে নিয়েছি এইরকম ভাবে। আর খুব নরম হয়েছে। দেখুন আমার কাটা হয়ে গেছে, সমস্তগুলো কেটে নিয়েছি। এইবার কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। আমি এখানে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন মতো সর্ষের তেল। আমি এটা সর্ষের তেলেই রান্না করব। তেলটা খুব ভালো করে গরম করে নেব। যখন তেলটা খুব ভালো করে গরম হয়ে যাবে তখন এখানে আমি একটা বড় সাইজের আলু 4 টুকরো করে কেটে রেখেছিলাম সেইটা এর মধ্যে দিয়ে অল্প একটু লবণ দিয়ে আর অল্প একটুখানি হলুদ দিয়ে এটাকে নাড়াচাড়া করে ভেজে নেব। খুব বেশি যে লাল করে ভাজতে হবে তার কোনো দরকার নেই। জাস্ট একটা সুন্দর কালার আসবে আলুর গায়েতে। এই যে হলুদটা দিলাম এর জন্য একটা সুন্দর কালার আসবে। যদি আলুটা আপনারা নুন আর হলুদ দিয়ে মানে ভেজেও নেন, আলুটা মোটামুটি আপনার অর্ধেক রান্না হয়ে যাবে। আমার এখানেতে দেখুন আমি সমস্ত আলুগুলোকে উল্টে পাল্টে ভালো করে একটুখানি যতক্ষণ না পর্যন্ত হালকা একটু কালার আসছে ভেজে নেবো। এইবার আমি আলুগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নেবো। বেশি লাল লাল করে ভাজার দরকার নেই। এবার যেই তেলটা পড়ে আছে এর মধ্যে 2টো ছোট এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি, হাফ টিস্পুন মতো সাদা জিরে আর একটা তেজপাতা ছিঁড়ে দিয়েছি। যখন একটা সুন্দর গন্ধ বেরাবে তখন এর মধ্যে 10-12 কোয়া রসুন আমি কুচিয়ে রেখেছিলাম, রসুনটা দিয়ে দিলাম। রসুনের কুচিটা যাদের গন্ধটা খুব একটা ভালো লাগে না তারা অল্প দিতে পারেন। রসুন থেকে যখন ভাজা হয়ে একটা সুন্দর গন্ধ বেরাবে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি কুচি করে রেখেছিলাম সেইটাও এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে গ্যাসের ফ্লেমটা কম করে নাড়াচাড়া করে আমি ভাজবো। একটুখানি যখন দেখবেন লালচে মতো ভাজা হয়ে গেছে, বেশি পোড়াবো না, লালচে মতো ভাজা হয়ে গেলে জানবেন আপনার ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো 1 টেবিল স্পুন মতো আদা বাটা। আদা বাটা দিয়ে ওই বাটিটা ধুয়ে অল্প একটু জল দিলাম, দিয়ে একটুখানি নাড়াচাড়া করে দেবো। গ্যাসের ফ্লেম কিন্তু আপনারা কম করেই রেখে দেবেন। এইবার এর মধ্যে আমি সমস্ত মশলা দেবো। হাফ টিস্পুন দিলাম হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন জিরে গুঁড়ো, হাফ টিস্পুন ধনে গুঁড়ো আর হাফ টিস্পুন মতো লঙ্কা গুঁড়ো। আর দিয়ে দিলাম হাফ টিস্পুনের একটু বেশি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। আমি দেখুন অল্প অল্প জল দিয়ে এটাকে কষাবো। গ্যাসের ফ্লেম কিন্তু আমি কম করে রেখেছি। অল্প অল্প জল দিয়ে এটা যতক্ষণ না একটুখানি ভালো মতো কষানো হয়ে যাচ্ছে আমি কষাতে থাকবো। যখন দেখবেন খুব ভালো করে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, একটা মিডিয়াম সাইজের টমেটোকে আমি ওই ডালের বাটির মধ্যে মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম। দিয়ে এইবার এই টমেটোটা দিয়েও বেশ কিছুক্ষণ ধরে কষাবো। এই টমেটোটা দেওয়ার পরেতে আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে দেবো। দিয়ে দিলাম 1 টিস্পুন মতো চিনি। আপনারা চাইলে চিনিটা স্কিপ করতে পারেন। দিয়ে আরো কিছুক্ষণ ধরে আমি এটাকে কষাতে থাকবো। যেহেতু লবণ দিয়ে দিয়েছি বলে টমেটোটা থেকে দেখুন জল ছেড়ে দিয়েছে। এরপর কিন্তু আমি আর কোনো জল দিইনি। এবার যতক্ষণ এটা শুকনো হচ্ছে দেখুন তেল ছেড়ে দিয়েছে, আমার কষানো হয়ে গেছে। এইবার এর মধ্যে আমি ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিলাম। আলুর টুকরোগুলো দিয়েও ভালো করে একটুখানি কষিয়ে নেবো। নিয়ে আলুটা মোটামুটি হাফ সেদ্ধ হয়ে আছে আর হাফ সেদ্ধ
সেদ্ধ করার জন্য আমি এতে পরিমাণ মতো জল দিয়ে দেবো। এই রান্নাটা অসম্ভব সুন্দর খেতে হয়, আপনারা ভাতের সঙ্গে কিংবা রুটি, পরোটা, লুচি সব কিছুর সঙ্গে খেতে পারেন। আমি নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিলাম। মিনিট 5 পর ঢাকা খুলে আমি দেখে নেবো আলুটা সেদ্ধ হয়েছে কি না। আমার আলুটা আর একটু সেদ্ধ হবে, ভালো করে একটু নাড়াচাড়া করে আমি আরো কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম। এবার আমি ঢাকা খুলে দেখবো আলু সেদ্ধ হয়ে গেছে কি। আলুটা সেদ্ধ হয়ে গেলেই আমি বড়াগুলো, হ্যাঁ আলু সেদ্ধ হয়ে গেছে, ওপর থেকে 1/2 টিস্পুন মতো গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিয়ে এইবার ওই বড়াগুলো, অর্ধেকটা তো আমার খাওয়াই হয়ে গেছিল, আর বাদ বাকি যেটা আছে সেগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে দুটো ফুট দেবেন। যতটা আপনারা গ্রেভি খাবেন সেই পরিমাণেই কিন্তু জল দেবেন, আর জল একটু বড়া টানে, সেই জন্য সেই বুঝে আপনারা জলটা দেবেন। আমি দেখুন জলটা এতটা দিয়েছি, আমার রান্না রেডি হয়ে গেছে সমস্ত কিছু। আমি এই অবস্থাতেই নামিয়ে নেবো, কারণ আর একটু টানবে। চাইলে ওপর থেকে একটু ধনেপাতা দিয়ে সার্ভ করে দিতে পারেন।